আল্লাহর নবী বললেন ওয়া আনা ফীকুম, আমি নবী তোমাদের মাঝে আছি, তোমরা তো ঈমান আনবে। শোনো কাদের ঈমান আশ্চর্যজনক। আমার পরে শত শত বছর যাবে, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন আমারে দেখে না দেখে যারা ঈমান আনবে, আমি নবীর উপরে যারা ঈমান আনবে তাদের ঈমান বড় আশ্চর্যজনক। নবী যাদের ঈমান আশ্চর্যজনক বলছে তারা কারা? একটু আওয়াজ করে বলেন কারা? এই আমাদের ঈমানকে নবী আশ্চর্যজনক বলছে। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদের সামনে বয়ান করতেছে। নবীজি বলতেছেন ওয়াদিত্ত লাউ রাইনা ইখওয়ানানা, আমার ভাইগুলাকে যদি এক নজর দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম সাথে সাথেই বললেন নবী আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই নই? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলতেছে হ্যাঁ, তোমরা আমার ভাই না, তোমরা আমার সাহাবী। বাল আনতুম আসহাবী, তোমরা তো কেবল আমার সাহাবী। আমার ভাই হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন আমাকে যারা দেখে না দেখে যারা ঈমান এনেছে তারা হবে কেবলমাত্র শুধুমাত্র আমি নবীর ভাই। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আপনাদেরকে আজকে আলোচনা করে শোনাবো একটা আয়াত থেকে, সূরা নিসা আয়াত নাম্বার 41। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। সেই দিনের অবস্থাটা কেমন হবে? যেদিন নবীদেরকে আল্লাহ বলবেন নবী উম্মতের খবর বলেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সেদিন আল্লাহ বলবেন উম্মতের খবর বলেন। আমার নবীকে আল্লাহ বলবে উম্মতের খবর দেন। একজন একজন করে নবীদেরকে আল্লাহ সেদিন জানতে চাবে। আল্লাহ নবী বিশ্ব নবী আয়াত নাজিল হওয়ার পরে কান্না শুরু করলেন। নবীজির দুইটা চোখ বেয়ে গাল বেয়ে দাড়ি বেয়ে চোখের পানিগুলা ঝরে ঝরে পড়ছে। আল্লাহর নবী এত পরিমাণ কাঁদতেছেন হাত্তা বাল্লাল আর, জমিনের ভিতরে টপ টপ করে নবীজির কান্নাগুলো পড়ছে। মুক্তার দানার মতো চোখের পানিগুলা নবীজি ঝরালেন। এত পরিমাণ নবীজি কাঁদলেন। একটাবার বলেন এত পরিমাণ নবীজি কেঁদেছেন শুধুমাত্র কাদের জন্য? একটু বুকে হাত দিয়া বলেন আমাদের জন্য। নবীজি কাঁদছেন কাদের জন্য? দিল থেকে একটু মহব্বত নিয়ে বলেন তো কাদের জন্য? জীবনে কোনদিন আপনাকে নবী দেখে নাই? আমাকে দেখছে? আপনারা দেখছে? আপনারা নবীজিরে দেখছেন? জীবনে কোনদিন নবী আমাকে আপনাকে দেখে নাই। না দেখে নবী এত ভালোবেসে ফেলছে, এত পরিমাণ নবীজি কাঁদলেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন পড়ো, একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। স্বাভাবিকভাবে আজকে একজনের মাথায় আমি পাগড়ি পরায় দিলাম, আমাদের এই মাদ্রাসার ছাত্র।
পাটুলিপাড়া হিফজুল কোরআন কওমি মাদ্রাসার ছাত্র সে। আমি যদি তাকে বলি যে তুমি আজকে একটু আমারে পড়ে শোনাও, আমি তো সামান্য একজন বক্তা মানুষ, তার প্রচন্ড ভয় লাগবে যে বক্তার সামনে পড়ি কেমনে, এতগুলা মানুষ দাঁড়ায় আছে, কেউ বসে আছে, কেউ শুনছে। সামান্য আমাদেরকে যদি ভয় পায়, আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, নবী কেমনে তেলাওয়াত করব? আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজির, এই কোরআন আপনার উপরে অবতীর্ণ হয়েছে, কেমন করে আপনার সামনে পড়ব গো নবী? আমার ভয় লাগতেছে। আল্লাহর নবী বলো পড়ো। আল্লাহর নবী বলেন পড়ো। আজকে আমার শুনতে বড় মনে চাচ্ছে, তোমার কাছ থেকে একটু শুনবো। এখন সাহস নিয়ে পড়া শুরু করছে। নবীজির সামনে যখন পড়া শুরু করে দিছে, আব্দুল্লাহ বিন মাসউদ বলতেছেন, আমি সূরা নিসা পড়া শুরু করলাম, একটা একটা আয়াত করে পড়ছি। পড়তে পড়তে যখন নবীজির চোখের সামনে 41টা আয়াত পড়ে ফেলেছি, 41 নম্বর আয়াতের মাঝখানে যখন আমি গেলাম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ। ঠিক যখন এই জায়গায় গেলাম, আমি নজর করে দেখি নবীজির মোবারক চোখ থেকে মুক্তার দানার মতো চোখের পানিগুলা জর্জর করে পড়তেছে। জোরে কোন আল্লাহু আকবার। আমি অবাক হয়ে গেলাম, নবীজি এত কাঁদে কাঁদের জন্য, এত পরিমাণ নবীজি কাঁদেন কাদের জন্য? এক কথায় যদি আমরা উত্তর দেই, এত পরিমাণ নবীজি কেঁদেছে শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার মতো উম্মতের জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বরে আয়াতে কারিমার তাফসীর পড়ে দেখেন, নামাজের ভিতরে নবীজি যদি আয়াত তেলাওয়াত করতেন, 2টা চোখ বেয়ে নবীজির চোখ থেকে পানিগুলা ঝরত। শুধুমাত্র কেবলমাত্র কাদের মায়ায় এত পরিমাণ নবীজি কাঁদতেন? সবাই বলেন, আমাদের মায়ায় নবীজি এত পরিমাণ কাঁদতেন। আমি 20টা হাদিস দিয়ে আজকের এই মাহফিলে এই তাফসীরটা করার চেষ্টা করব। 20টা হাদিস দিয়ে 1 নাম্বার গেল, 1 নাম্বারের পরে 2 নাম্বারটা আমরা প্রবেশ করলাম। নামাজের তেলাওয়াতে নবীজি কাঁদতেন কাদের জন্য? আমাদের জন্য। 20টা হাদিস আঙ্গুলে গুনবেন। 20টা হাদিস যেখানে শেষ হবে ইনশাআল্লাহ, ওইখানে আমাদের আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ে এতে সময় যদি ঘন্টার পর ঘন্টা লাগে, ঘন্টার পর ঘন্টা আমরা ওয়াজ শুনবো ইনশাআল্লাহ। বলে 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে চলে যেতেন তাহাজ্জুদের নামাজে। এখন কোন সময় চলতেছে বলেন? এশা এবং তাহাজ্জুদ। যারা এশা পড়েন নাই তাদের জন্য এশার নামাজের সময় এখনো আছে। বাংলাদেশে আমরা একটা ভুল কনসেপ্ট ধারণ করি যে এশাটা মনে হয় রাত 12টা বেজে গেলে আর পড়া যাবে না। পড়া যাবে, তবে উচিত না। এজন্য এখন কোন সময় চলতেছে? এশা এবং তাহাজ্জুদ। সবাই বলেন এশা এবং। আল্লাহর নবী তাহাজ্জুদের সময় সিজদার ভিতরে চলে যেতেন। এত পরিমাণ নবীজি কান্না শুরু করতেন। আম্মা জান আয়েশা বলেন, আজিজুন কাজিজিল মিরজাল, পানি ফুটাইলে যেমন টকবক টকবক করে আওয়াজ হয়। পানি ফুটাইলে কেমন আওয়াজ হয়? টকবক টকবক করে আওয়াজ হয়, দেখছেন না?
এখন তো প্রত্যেকের বাড়িতে বাড়িতে সিলিন্ডার আছে, গ্যাস আছে, সবাই বুঝে। পানি ফুটাইলে যেমন টকবক টকবক করে আওয়াজ হয়, আম্মা জানায় বলেন প্রায় রাতে ঘুম ভেঙে যেত নবীজির কান্নার আওয়াজের কারণে। ছোট্ট একটা জায়গার ভিতরে নবী সিজদা দিতেন, আম্মা জানের পা সরায়া দিয়া নবীজি সিজদা দিতেন। প্রায় সময় আল্লাহর নবী আমার সিজদার মধ্যে যখন চলে যেতেন এমন ভাবে কান্না শুরু করতেন। আম্মা জান আয়েশা বলেন আমি আমার কানটাকে হুজুরের জবানের সামনে নিতাম, আমি শুনতাম অন্য কোন কিছু বলে আল্লাহর নবী কাঁদে না, শুধু আল্লাহর নবী কাঁদেন আর ফরিয়াদ করেন, আল্লাহুম্মা উম্মতি। আচ্ছা বলেন তো দেখি, সেজদায় গিয়ে নবীজি কাঁদেন কাদের জন্যে? আওয়াজ করে বলেন তো কাদের জন্যে? এ আমাদের মতো গুনাহগারদের জন্য নবীজি সেজদায় গিয়ে কাঁদতেন। প্রথম পেলাম নবীজি কাঁদছেন কোরআন তেলাওয়াত, কোরআনের আয়াত নাজিল হওয়ার পরে। দ্বিতীয় নাম্বার পেলাম নবীজি কেঁদেছেন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতে করতে। তৃতীয় নাম্বার পেলাম সেজদার ভিতরে গিয়ে উম্মতের জন্য নবীজি কেঁদেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার 4 নম্বরে শুনেন প্রিয় ভাইরা আমার, যতজন আজকের মাহফিলে বসলেন, আল্লাহর নবী একদিন বয়ান করতেছে, যেমন আজকে বয়ান করতেছি আমি, সাধারণ একজন মানুষ, সাধারণ একজন আলেম হয়ে আপনাদের সামনে কিছু কথা রাখার চেষ্টা করছি। নবীজি বয়ান করতেছে সাহাবাই কেরামের সামনে। সাহাবাই কেরামরে নবীজি আদর করে জিজ্ঞাসা করে, আচ্ছা সাহাবীরা বলো তো দেখি, আইয়ুল ঈমানি আজাব, কার ঈমানটা সবচেয়ে আশ্চর্যজনক? যখন নবীজি এটা বলছে যে কার ঈমান আশ্চর্যজনক বলো তো দেখি, সাহাবাই কেরাম ছিলেন সহজ সরল। জোরে বলেন কি? পাবনার লোকেরা কি সহজ সরল না চালাক? মাশাআল্লাহ, ডান দিকের লোকেরা বলছে চালাক, বাম দিকের লোকেরা চোখ, মাঝখানের লোকেরাও চুপ আছে। আচ্ছা পাবনার লোকেরা চালাক না সহজ সরল? যারা চালাক বলছেন আপনারা ধরা খেয়ে গেছেন কিন্তু, কারণ জান্নাতের ভিতরে কোনো চালাক লোকের জায়গা নাই। হাদিসের ভিতরে আসছে খিব্বুন লাঈম, সব চালাক ধূর্ত মুনাফিক বাটপার সবগুলা থাকবে জাহান্নামে, জান্নাতে তাদের জায়গা হবে না। জান্নাতে থাকবে কারা? জান্নাতে থাকবে গিররুন কারীম, গিররুন কারীম, গিররুন কারীম মানে কি? সম্ভ্রান্ত সহজ সরল। সহজ সরল মানে একেবারে আবার ব্যাককল না, ব্যাককল বুঝে? একেবারে বোকা শোকা না, সব বুঝে কিন্তু বলে না, আল্লাহর দিকে তাকায় থাকে, এই লোকটার নাম সহজ সরল। ঠিক কিনা বলে? আর যেই লোকরে থাপ্পড় দিয়ে কয় কয় দুলাভাই, কয় তুই কি আর বাপেরও দুলাভাই, আমার বাপেরও দুলাভাই, আমারও দুলাভাই, এটা হচ্ছে ব্যাককল। এরকম ব্যাককলের কথা বলা হয় না, সহজ সরলের কথা বলা হয়। সব বুঝে, বুঝেও বলে না, এর নাম সহজ সরল। খিব্বুল লাঈম মানে ধূর্ত মুনাফিক, যারা প্রকাশ্য ইসলামের দুশ্মনী করে। এই রকম চালাকির কোনো দরকার আমাদের নাই। ঠিক কিনা বলে? এটা বলতেছিলাম, নবীজি কেঁদেছেন কাদের জন্যে? তেলাওয়াত শুনে কাঁদেন কাদের জন্যে? নামাজের ভিতরে তেলাওয়াত করে কাঁদেন কাদের জন্যে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদার ভিতরে কাঁদেন কাদের জন্যে? এবার 4 নাম্বারটায় আমরা আসি। কয় নাম্বার? মাশাআল্লাহ, যত ভাইরা আসতেছেন আপনারা মেহরবানি করে বাম দিকটা পুরো করে বসলে মাহফিলের সৌন্দর্যটা অনেক বেশি বাড়বে।
ইনশাআল্লাহ। এবার 4 নাম্বারটা মনোযোগ নিয়ে শুনিয়াম। কয় নাম্বার? 4 নাম্বারে নবীজি কাঁদলেন। কোন কথা বলে নবীজি কাঁদে চিন্তা করেন। সাহাবায়ে কেরামকে নবীজি জিজ্ঞাসা করতেছে, কাদের ঈমান আশ্চর্যজনক? সাহাবায়ে কেরাম সহজ সরল উত্তর দিছে, নবী, ফেরেশতাদের ঈমানটা বড় আশ্চর্যজনক, তারা যে ঈমান আনলো। নবীজি কইতেছে, আরে ফেরেশতারা তো ঈমান আনবেই, প্রতিনিয়ত আল্লাহ সব ফেরেশতারা দেখতেছে। জোরে কেন আল্লাহু আকবার। একটু বুদ্ধি শুদ্ধি করে কও, কাদের ঈমানটা আশ্চর্যজনক? সাহাবায়ে কেরাম সহজ সরল উত্তর দিচ্ছেন, নবী, তাইলে নবীদের ঈমানটা বড় আশ্চর্যজনক, নবীরা যে ঈমান আনছে। তো নবীজি বলতেছেন, আরে কি বলো, নবীদের উপরে আল্লাহ ওহী নাযিল করলেন, নবীরা তো ঈমান আনবেই। এবার 3 নাম্বারে আবার জিজ্ঞাসা করছে যে, বলো তো দেখি কাদের ঈমানটা আশ্চর্যজনক? বলছে, তাহলে আমাদের ঈমানটা আশ্চর্যজনক, আমরা যে আপনার উপর ঈমান টানলাম। আল্লাহর নবী বললেন, ওয়া আনা ফীকুম, আমি নবী তোমাদের মাঝে আছি, তোমরা তো ঈমান আনবে। শোনো কাদের ঈমান আশ্চর্যজনক। আমার পরে শত শত বছর যাবে, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন আমারে দেখে নাই, না দেখে যারা ঈমান আনবে, আমি নবীর উপরে যারা ঈমান আনবে, তাদের ঈমান বড় আশ্চর্যজনক। নবী যাদের ঈমান আশ্চর্যজনক বলছে, তারা কারা? একটু আওয়াজ করে বলেন, কারা? এই আমাদের ঈমানকে নবী আশ্চর্যজনক বলছে। কয় নাম্বার গেছে? 4 নাম্বার। এবার 5 নাম্বারটা শোনেন, নবী কি বলতেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী সাহাবীদের সামনে বয়ান করতেছে। নবীজি বলতেছেন, ওয়াদিত্ত লাউ রাইনা ইখওয়ানানা, আমার ভাইগুলাকে যদি এক নজর দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম সাথে সাথেই বললেন, নবী, আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই নই? আল্লাহর নবী বলেন, আমরা কি আপনার ভাই নই? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলতেছে, হ্যাঁ, তোমরা আমার ভাই না, তোমরা আমার সাহাবী। বাল আনতুম আসহাবী, তোমরা তো কেবল আমার সাহাবী। আমার ভাই হবে তারা, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন আমাকে যারা দেখে না, না দেখে যারা ঈমান এনেছে, তারা হবে কেবলমাত্র শুধুমাত্র আমি নবীর ভাই। জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা গেছে? সবাই বলেন, মনোযোগ আছে তো সবার? সূরা নিসার কত নম্বর আয়াত? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এবার 6 নাম্বারটা শুনেন। আল্লাহর জান্নাতের সামনে নবীজি যাবেন। কোথায় যাবে? দরজার মধ্যে গিয়ে নবীজি নক করবেন। দরজা খোলার জন্য নবীজি বলবে, জান্নাতের ফেরেশতা বলবে, মান আনতা, কে তুমি? নবীজি বলবে, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। জবাব দেওয়া হবে, বিকাউমির তো লাফতাহু লিআহাদিন ক্বাবলাক, কারো জন্য দ্বার খুলি নাই। নবী, আজকে আপনি এসেছেন, জান্নাতের দ্বার খোলা আপনার জন্য। এতদিন ধরে আল্লাহর জান্নাত অপেক্ষায় আছে। বলেন আল্লাহু আকবার। জান্নাতে নবীজি প্রবেশ করবে। প্রবেশ করার পরক্ষণে নবীজি সাথে সাথে আল্লাহকে ডাক দিয়া বলবে, আয় আল্লাহ তাআলা, এই জান্নাতের ভিতরে অন্য কোন নবীর উম্মত আগে যেন যেতে না পারে, হাত্তা তাদখুলা উম্মতি,
আগে আমার উম্মত গুলা জান্নাতি হবে, আমার উম্মত গুলা জান্নাতে যাবে, এরপরে অন্যান্য নবীর উম্মতেরা জান্নাতে যাবে। নবী এত পরিমাণ মহব্বত করে যে উম্মতকে, প্রতিনিয়ত কান্দে যে উম্মতের জন্যে, 7 নম্বরে পুলসিরাতের কিনারায় নবী দাঁড়ায়া থাকবে, হাত কেটে নিচে পড়ে যাবে, পা কেটে নিচে পড়ে যাবে, উম্মতের বেহাল দশা শুরু হয়ে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী আল্লাহর কাছে সেদিন শুধু কাঁদবে আর বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার মালিক, দয়া করে উম্মত গুলারে মাফ করে দেন, শান্তি দান করে দেন। পুলসিরাতের কিনারায় দাঁড়ায় নবী আমার জন্য কাঁদবে, বলেন আল্লাহু আকবার। এটা 7 নাম্বার। কয় নাম্বার? কিরকম মায়া নবীজির একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। 7 নাম্বারটাতে কিরকম মায়া নবীজি প্রকাশ করলেন। এবার 8 নাম্বারটা শোনেন। নবীজির মায়া কেমন আমার আপনার জন্য। নবীজির মায়া এত বেশি, আল্লাহর নবী সেদিন আমাকে আপনাকে খুঁজবে, কোথায় আমার সে হারিয়ে যাও উম্মত। নামাজের চিহ্ন যুক্ত গুরুন মুহাজ্জালিন মিনাল ওযু, ওযুর পানি কপালের ভিতরে জগজগ করবে, চকচক করবে। নবী দেখি বলবে, আল্লাহ, এটাই তো আমার সেই হারানো উম্মত। নবী যেদিন উম্মত বলে আমাকে পরিচয় দিবে, নবীর পরিচয়ের কারণে যিনি মাফ করে উম্মত বানায়া কবুল করে নেবেন তিনি কে? কয় নাম্বার? 8 নাম্বার হাদিস থেকে নবীর ভালোবাসা বুঝাই না। 8 নাম্বারের পরে কয় নাম্বার? 9 নাম্বার হাদিসে নবীর ভালোবাসা একটু শুনেন, নবী কেমন ভালোবাসছে আপনার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আমার আপনাকে নিয়ে আল্লাহর কাছে গর্ব করবে, ডাক দিয়ে বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। এত এত উম্মত, সবগুলো আমার উম্মত, এই সবগুলো আমার উম্মত। জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। বলেন কয় কাতার? সবাই বলেন। যুবকরা এখনো বলে না, বলেন তো কয় কাতার? আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সামানুনা মিন উম্মতি, নবীর উম্মত দিয়ে 80 কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে? আচ্ছা, 120 থেকে যদি 80 চলে যায়, বাকি থাকে কত? ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম, অন্য সব নবী মিলে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার ভরবে। একা আমার নবীর উম্মত দিয়ে 80 কাতার যিনি ভরপুর করে দিবেন তিনি কে? কয় নাম্বার হাদিস গেছে? নবী সেদিন আমাকে নিয়ে গর্ব করবে যে এটা আমার উম্মত, আল্লাহ এরা আপনি মাফ করে দেন। 9 নাম্বারের পরে এবার কয় নাম্বার হাদিস? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে। আমি কিন্তু আমার নিজস্ব কোনো গাল গপ্প বলতেছি না, সরাসরি হাদিস থেকে কয়েকটা হাদিস বলতেছি। একটা আয়াত নিয়ে আলোচনা শুরু করছি, কোরআন আর হাদিস দিয়ে একটু আপনাদেরকে বোঝাচ্ছি যে নবী কেমন ভালোবাসে। তাহলে কয় নাম্বার হাদিসের মধ্যে আসি এখন? 10 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আমার আপনার জন্য নবীজি সেদিন উম্মত উম্মত বলে সেদিন ডাকবে, মাথা নিচের দিকে দিয়ে দিবে
আর আল্লাহর কাছে উম্মতি উম্মতি বলে নবী কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইরফা রাসাক, নবী মাথাটা উঠান, সাল তো যা মনে চায় আজকে আপনি চান, ইশফা তুশাফা, যাকে মনে চায় আজকে আপনি শাফাত করেন। নবী সেদিন চাইতে দেরি হবে, যিনি মাফ করে উম্মতকে জান্নাত দিতে দেরি করবে না তিনি কে? এই 10টার পরে দুইটা হাদিসের ভিতরে, একটা হাদিসের ভিতরে শুনবেন নবীজি কোন 5 জনকে ডেকে ডেকে শাফাত করবে, আরেকটা হাদিসের ভিতরে শুনবেন নবীজি কাদেরকে সেদিন চিনবেন না। 10-এর পরে 11 নাম্বার। কত নাম্বার? 11 নম্বরে আল্লাহর হাবিব বলেন আসাদুন নাস বিশাফাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি। মন থেকে যারা কালেমা পড়বে, কালেমার জন্য জেল খেটেছে, জুলুম সহ্য করেছে, ফাঁসির দড়ির ভিতরে প্রয়োজনে ঝুলবে, জালেমের কাছে মাথা নত করবে না, এমন কালেমাওয়ালাদেরকে ডেকে ডেকে নবীজি শাফাত করবে। ঠিক কিনা বলে? এটা 1 নাম্বার। 2 নম্বরে যারা আযান শোনার পরে, আযান শোনার পরে আযানের দোয়া যারা পড়েন, আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আপনারা পারেন এটা? অনেকে পারলেও সবাই পারে না, পড়বেন এটা ইনশাআল্লাহ। মোবাইলের ভিতরে এখন সহজে ডাউনলোড দেওয়া যায়, ডাউনলোড দিয়ে নেবেন। আজান হয়েছে আপনি কানের সামনে রেখে 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 শুনবেন। নবীজি বলেন যেই লোকটা আজানের পরে দোয়া পড়বে হাল্লাত লাহু শাফাতি, আমার শাফাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। নবী যদি অবশ্যই শাফাত করে, অবশ্যই যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? কথা কি বুঝতেছেন? 3 নম্বরে নবীজি বলেন আকসারুহুম আলাইয়া সালাহ। বেশি কিছু না পারেন, নবীজির নামে আর কিছু না পারেন, শুধু এতটুকু জবানে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকুন যদি কেউ পড়ে, এটা সহজ না কঠিন? এর দূরে যদি আপনি পারেন, দরুদ ইব্রাহিম বড় লাগতেছে, আপনার পড়তে কষ্ট লাগতেছে, আপনি যদি এতটুকুনও পড়েন, বড় লাগতেছে, পড়তে কষ্ট লাগতেছে, যদি এতটুকুনও আপনি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর দূর পড়তে দেরি হবে, প্রতিনিয়ত পড়েন। আজকের এই মাহফিল সাক্ষী, যেহেতু গভীর রাত, প্রথম দিন পড়েন, দ্বিতীয় দিন পড়েন, হতে পারে ওই রাত্রিতেই 100 বার পড়ে ঘুমাইছেন, নবী খুশি হয়ে গেছে, আল্লাহ খুশি। ওই রাত্রিতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যোগে আপনি দেখবেন। জোরে কোন আল্লাহু আকবার। ওই রাত্রিতে হয় নাই, 1 সপ্তাহ ধরে আমল করলেন, মাস ধরে আমল করলেন, নবীজিকে স্বপ্ন যোগে দেখলেন। মান রাআনি ফিল মানাম
ফাকাদ রাআনি ফিল ইয়াকযা, যে ব্যক্তি নবীজিকে স্বপ্ন যুগে দেখল, কেমন যেন বাস্তবে আমার নবীকে দেখল। আপনি দরুদ শরীফ বেশি বেশি পড়বেন। যদি নবীজির স্বপ্নে নাও দেখেন, নবীজির কাছাকাছি জান্নাতে বাড়ি বানায়া, নবীজির শাফাতে ধন্য বানায়া যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে?